ব্যাটারি আউটপুট ভিউয়ার্স এটা চার্জার চার্জার ভোল্টেজ তারপর ব্যাটারি ভোল্টেজ একটা ব্যাটারি লাগবে এই তো ব্যাটারি আছে আচ্ছা শুরু করেন এবার বুঝছেন আচ্ছা চার্জার আউটপুট ভোল্টেজ কত এটা লিখবেন বুঝছেন তারপরে এই ব্যাটারি আউটপুট ব্যাটারি ভোল্টেজ শুধু ব্যাটারি ভোল্টেজ কত আর লিখবেন যে ব্যাটারি কানেক্টর ব্যাটারি বিএ স্যার এই যে ব্যাটারি কানেক্টর এই তো এক্সটেন্ড না ব্যাটারি কানেক্টর এক্সটেন্ড সব ভোল্টেজ মাপবেন এই যে সব ভোল্টেজ সব একটু আগে স্যার আমরা এইটা মাপলাম এইটা শর্ট পাচ্ছেন শর্ট এটা লিখবেন এটা রেটিং কত লিখুন দেখেন আচ্ছা তাহলে ফার্স্টে ডিসিবি 10 হ্যাঁ ডিসিবি 10 নিয়ে এই দেন কতটুকু যায় কতটুকু দেখেন আপনি এটা তাকে দেখেন এবার দেখালাম তো আপনি বলা লাগবে এটা আমি বললে হবে আপনাকে বলতে হবে অফ হয়ে গেছে অফ হয়ে যায় না আপনি কি করেন এদিকে তাকালে কতটুকু ভোল্টেজ আছে আপনাকে ধরে আপনাকে তখন একজনের সামনে বলতে হবে যে পাঁচ আছে এটা দেখে মিটার দেখে তো করবেন আচ্ছা এই যে ভুল হয় আপনার লাগানো ভুল হয় সম্ভবত বুঝছেন কি ভুল হয় ভুলটা ধরলে এরকম প্রবলেম কই পাঁচ ধরো না আমার তো নারায়ণ এই যে পাঁচে একটু বেশি আছে এটা পাঁচই ধরা লাগবো পাঁচই ধরি এটা মিটারের জন্য অনেক সময় অ্যাডজাস্টের জন্য অনেক সময় আচ্ছা 5 আচ্ছা এটা ধরেন চার্জার আউটপুট 5 এই লিখতে হবে এরকম বুঝছেন 5 আচ্ছা এরপরে লিখবেন ব্যাটারি আপনি এবার ব্যাটারি ভোল্টেজ কত দেখেন ব্যাটারি ভোল্টেজটাও মাইপে লিপিবদ্ধ করতে হবে এটা দেখাইতে হবে এটা ধরেন 4.1 হয়েছে দেখেন 4.1 না সেটা তো চাই তো লাগে 4 আছে ঠিক আছে 4 ধরে কিন্তু ব্যাটারি ভোল্টেজ 3.7 ছিল তাই না কিন্তু এটা 4 আছে এটা অ্যাম্পিয়ার আচ্ছা এটা যে মিটারের একটু বেশি যাচ্ছে মিটারের অ্যাডজাস্ট করা ছিল আগে থেকে হয়তো আচ্ছা সমস্যা নাই একটু বেশি যায় এখন আমরা কানেক্টর এরপরে দেন তো দেই এই কানেক্টর এবার এটা লাগান এটা এই যে এইদিকে দেখেন এখন এই যে কানেক্টর ঢুকাই এটা কত আসে দেখেন ধরেন হয়নি আসে রিডিং দেখাচ্ছে ভালো করে ধরেন না চালা দেন এখন কত হলো দেখেন এটা কত 4.2 4.2 এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর হ্যাঁ 2 দেখছিল দেখেন আমি দেই না আমার সামনে দেই যখন মাপে তখন এইদিকে ফোকাস দিয়ে এইদিকে দেখেন মাপে যখন তখন এইদিকে দেখেন 2 কত 4.2 মানে 4.2 হ্যাঁ 4.2 এই তিনটা ভোল্টেজ আমাকে দেখাতে হবে এক্সামিনারকে বুঝতে পারছেন এভাবে মাপতে পারবেন না ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ মাপার সময় তো আমরা সব ডিসিবি টেনে আর শর্ট মাপার সময় শর্ট তো এক্সটেন্ড রেখে আসছে হ্যাঁ এক্সটেন্ড আছে আর ভোল্টেজ আছে সবই ডিসিবি টেনে রাখা তাহলে আমি ঠিক আছে তিনটা ভোল্টেজ বিষয় এটা ভোল্টেজ তাহলে x1 এর কি মাপতে শর্ট x1 এর লিড মাপে ভাইব্রেটর মাপে এটা ভাইব্রেটর কোনো জায়গায় না ভাইব্রেটর দেখেন না ভাইব্রেটর কাপে মাপাইছে এর আগে সেটা মাপি নেই দেখি কালকে এলইডি মাপলো কালকে এলইডি মাপলো ওই যে ওর পাশে একটা এলইডি দিলাম কাজে মাপলো এই যে এটার ভিতরে একটা মিটার কাটা দোকান আর এখানে একটা ধরে দেখেন ওই যে এই পাশেটা ধরেন এক্সটেন্ড রাখছেন আচ্ছা ধরেন হ্যাঁ ধরেন ভালো করে লাগেনি হয়তো ধরেন আপনি ধরেন ঠিক এক্সটেন্ড হয়েছে আচ্ছা ধরেন এটা ওর কোনটা ধরছে এবার দেখেন এই যে যেমন ডাইরেক্ট এই লাইনটা আছে তার মানে ডাইরেক্ট লাইন আছে এটা এখন পরটা ধরেন ওটা ধরেন এবার ওটা ধরেন এটা ডাইরেক্ট লাইন নেই এটা কিন্তু তখন ভালো ছিল বুঝছেন বিদ্যুতের লাইনের কারণে শর্ট হইতে পারে বুঝছেন শর্ট হয়ে গেছে হয়তো লাইন আসতেছে না এই কারণে শর্ট হয়েছে বুঝছেন যেমন এই তারটা এখন প্রবলেম হয়ে গেল বুঝছেন এই যে তার এই কেবলটা এখন প্রবলেম হয়েছে আগে এটার এই পেশাটা ধরেন এই পেশা ঠিক আছে বুঝছেন কিন্তু এই পেশাটা ঠিক নাই এরকম এইভাবে আমরা ছিল হ্যাঁ ছিল যে তখন যে লাইন লাগালাম না লাইন রাখেন ডিজি 10 ধরেন দেখি দুই পাশে দুইটা ধরেন দেখি দেখা যায় লাইন আসে কিনা দেখি
উল্টা ধরে এই পাশে উঠাবে, এই পাশে নেন। ওইটা এই গ্রাউন্ডে ধরেন, এটা গ্রাউন্ডে ধরেন, এই যে হ্যাঁ এন ধরেন, লালটা ধরেন, এই পাশে ধরেন, ওই পাশে ধরেন, ওই পাশে ধরেন। কোনটা যায় না? না। ধরো এই যে হয়েছিল তখন হয়েছে, আবার ধরেন, আবার কালোটা ধরেন, কালোটা ধরেন, কালোটা ধরেন, এটা কালো, কালোটা গ্রাউন্ডে ধরেন। হ্যাঁ দেন ওইদিকে জান আর এটা না, এটা ওই পাশে দেন, দেন সব প্রত্যেকটা ধরেন, দুইটা পর একটা পর একটা পর এরকম ধরেন। এই যে হাত আসছিল, হ্যাঁ এই যে যেমন এইটা থেকে দেখেন 5 ভোল্ট, এটা ওই যে তার মানে একেবারে এটা 5.2 এটা